বিসমিল্লাহির রহমানির রহিম। চৌমনি সরকারি এসএ কলেজের একাদশ বিজ্ঞান শাখা ছাত্রছাত্রীবৃন্দ, উচ্চতর গণিত বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসের উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, চৌমনি সরকারি এসএ কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার পাঠের শিরোনাম হচ্ছে অন্তরজের ব্যবহার। এটি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের 9ম অধ্যায়ের অন্তরীকরণ অংশের রয়েছে। অন্তরজের ব্যবহারের উপর ইতিপূর্বে আমি আরেকটি ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসে আমরা গড় মান উপপাদ্য, স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা হবে স্পর্শকের অবস্থান নিয়ে। আজকের এই ক্লাস শেষে তোমরা স্পর্শকের বিভিন্ন অবস্থানের শর্ত জানতে পারবে। স্পর্শকের বিভিন্ন অবস্থান সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, ডান দিকের যে চিত্রটি আমরা রয়েছে সেটি খেয়াল করি। এখানে একটি বক্ররেখা রয়েছে এবং তার কয়েকটি স্পর্শক। এটি একটি স্পর্শক, এখানে একটি স্পর্শক রয়েছে, এদিকেও একটি স্পর্শক রয়েছে, বক্ররেখাটির স্পর্শক। প্রথম স্পর্শকটি এক্স অক্ষের সাথে সমান্তরাল, এটি এক্স অক্ষের উপর লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল, এবং এই স্পর্শকটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই অবস্থানগুলি আমরা সামনের দিকে ব্যাখ্যা করব। কোন অবস্থানে কি হবে বা বক্ররেখার ঢাল কত হবে, স্পর্শকের ঢাল কত হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জ্যামিতিতে জানি কোন রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেনের মানকে আমরা ঢাল বলি। তাহলে এই যে রেখাটি, এটি ঢাল হবে tan45 ডিগ্রি। আবার ক্যালকুলাস থেকে আমরা এটাও জানি যে ডিওয়াই ডিএক্স দ্বারা বক্ররেখার স্পর্শকের ঢাল বোঝায়। তাহলে আমরা এক্ষেত্রে আমরা স্পর্শকের ঢালকে আমরা ডিওয়াই ডিএক্স অথবা tan থিটা দ্বারা প্রকাশ করব। তাহলে প্রথম যে স্পর্শকটি রয়েছে এটি এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের সাথে তার মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে এই স্পর্শকটির ঢাল হবে tan 0 অর্থাৎ 0। তাহলে ডিওয়াই ডিএক্স কত? 0। তাহলে আমরা এটা বলতে পারি যে স্পর্শক যখন এক্স অক্ষের সমান্তরাল হবে তখন ডিওয়াই ডিএক্স এর মান কত? 0। এই স্পর্শকটি আমরা দেখছি যে এটি এক্স অক্ষের উপর লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এটি এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটির ঢাল হবে tan 90 ডিগ্রি। tan 90 এর মান হলো অসংজ্ঞায়িত। তাহলে আমরা বলতে পারি ডিওয়াই ডিএক্স এখানে অসংজ্ঞায়িত। যখন স্পর্শক এক্স অক্ষের সাথে লম্ব হবে তখন ডিওয়াই ডিএক্স কত হবে? অসংজ্ঞায়িত হবে। ডিওয়াই ডিএক্স অসংজ্ঞায়িত হলে এটাকে আমরা ব্যস্তকরণ করলে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু আমাদের 0 হয়, কারণ 1/∞ ইকুয়াল টু 0। তাহলে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই ডিএক্স এর মান হবে 0, আর স্পর্শক যদি এক্স অক্ষের উপর লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল হয় তখন হবে ডিওয়াই ডিএক্স এর মান হবে ইনফিনিটি বা ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু 0। এবার আমরা এই স্পর্শকটির বিষয়ে আলোচনা করব। এটি এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটির ঢাল হবে tan45 ডিগ্রি অর্থাৎ 1। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান, এটির জন্য ডিওয়াই ডিএক্স এর মান হবে 1। তাহলে আমরা স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 হবে। অনুরূপভাবে যদি এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে ডিওয়াই ডিএক্স এর মান হবে -1। তাহলে আমরা এটি বলতে পারি যখন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু +-1 তখন স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। তাহলে এই 4টি অবস্থানের শর্ত আমাদের মনে রাখতে হবে। আমরা পরবর্তীতে গাণিতিক সমস্যার সমাধান করার জন্য এই শর্তগুলি আমাদের কাজে লাগবে। আমরা এখন
যে গাণিতিক সমস্যাটা দেখছি, এটি একটি বক্ররেখার সমীকরণ। আমাদের এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ যে বিন্দুগুলিতে স্পর্শক x অক্ষের সমান্তরাল স্পর্শক x অক্ষের সাথে সমান্তরাল হবে তাদের স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে যে বক্ররেখাটির সমীকরণ আমরা লিখলাম, যেহেতু স্পর্শকের অবস্থান x অক্ষের সমান্তরাল হবে না লম্ব হবে, এই বিষয়গুলো জানার জন্য সবার আগে আমাদের ঢাল দরকার, অর্থাৎ dy dx এর মান দরকার। সেজন্য আমরা বক্ররেখাটিকে অন্তরীকরণ করলাম, x এর সাপেক্ষে আমরা dy dx বের করলাম। এখানে তোমরা অন্তরীকরণ খুব সহজে জানো, x কিউব অন্তরীকরণ 3x স্কয়ার মাইনাস 3x থেকে মাইনাস 3 আর প্লাস 2 তো 0, তাহলে dy dx টা আমরা পেয়ে গেলাম। এখন স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে dy dx ইকুয়াল টু 0 হবে। সেখান থেকে আমরা 3x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0 3 দ্বারা ভাগ দিলে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x স্কয়ার ইকুয়াল টু 1, সেখান থেকে x এর মান হলো প্লাস মাইনাস 1। তাহলে x এর মান আমরা দুইটা পেলাম, একটা প্লাস 1 একটা মাইনাস 1। যদি x এর মান প্লাস 1 বসাই আমরা এক নঙ্গে, x এর মান যদি প্লাস 1 বসাই তাহলে y এর মান আসছে 0, আর x এর মান মাইনাস 1 বসাইলে এক নঙ্গে আমরা y এর মান পাবো 4। তাহলে 1 এর জন্য আমরা পাচ্ছি 0 আর মাইনাস 1 এর জন্য পাচ্ছি 4। তাহলে আমাদের বিন্দুগুলি হচ্ছে 1 0 এবং মাইনাস 1 4, অর্থাৎ এই বিন্দুগুলিতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। আমরা পরে যে অঙ্কটি দেখছি y ইকুয়াল টু x মাইনাস 3 হোল স্কয়ার ইনটু x মাইনাস 2, এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করা। এটিও আমাদের একই রকম সমস্যা আগের অঙ্কটির মতোই। তাহলে এখান থেকে আমরা সমীকরণটিকে যদি বক্ররেখাটিকে আমরা y ইকুয়াল টু এভাবে লিখি x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 x মাইনাস 3 হোল স্কয়ারকে ভেঙে তারপরে x মাইনাস 2। এখন প্রথমে এটাকে আমরা যদি গুণ করি, গুণ করলে আমরা এই অবস্থাটা পাবো। এরপরে dy dx আমরা বের করে দিলে x কিউবের অন্তরীকরণ হচ্ছে 3x স্কয়ার মাইনাস 8 x স্কয়ারের জন্য 2x, তাহলে মাইনাস 16x আর এখান থেকে প্লাস 21, অর্থাৎ dy dx আমরা বের করলাম। এখন আগের মতো যদি আমরা শর্ত প্রয়োগ করি যে স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে dy dx এর মান 0 হবে, তাহলে এটার মান 0 ধরে আমরা এখান থেকে সমাধান করলে x এর দুইটা ভ্যালু পাবো। মিডল টার্ম করে সমাধান করলে আমরা x এর দুইটা ভ্যালু পাবো, একটা হলো 3 আর একটা হলো 7/3। যখন x এর মান 3 হবে তখন আমরা 1 নং সমীকরণে থেকে y এর মান বের করতে পারবো, y এর মান হবে আমাদের 0। আবার যখন x এর মান 7/3 হবে তখন 1 নং থেকে আমরা পাবো y এর মান হলো 4/27। এবারে আমরা পরবর্তী যে অঙ্কটি দেখছি সেটিকেও আমরা আগের মতোই করে নিতে পারবো। তাহলে সেখানে y কিউব ইকুয়াল টু আছে x স্কয়ার ইনটু 2a মাইনাস x। তাহলে এটাকে আমরা যদি গুণ করে ফেলি 2a ইনটু x স্কয়ার মাইনাস x কিউব, এবার অন্তরীকরণ করবো, তাহলে x কিউবের অন্তরীকরণ হলো 3y স্কয়ার ইনটু dy dx, আর 2a x স্কয়ার থেকে 2a থাকবে x স্কয়ারের জন্য 2x, তাহলে মানে 4ax, আর x কিউবের জন্য মাইনাস 3x স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে dy dx আছে। আমরা এখন যদি dy dx এর মান 0 ধরি, যেহেতু স্পর্শক x অক্ষের সমান্তরাল, তাহলে dy dx 0 হবে। এটা যদি 0 হলে বাম পক্ষটা পুরোটাই 0, তাহলে 4ax মাইনাস 3x স্কয়ার ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিয়ে আমরা সমাধান করলে x এর মান একটা 0 আর একটা হলো 4a/3 আসবে। তাহলে x এর মান আমরা যদি 1 নং সমীকরণ মানে প্রথম সমীকরণটাতে আমরা বসাই দিই, তাহলে y এর মানও আসবে 0। আবার x এর মান যদি 4a/3 বসাই তাহলে 2 কিউব রুট 4a/3 এটা আমরা পাবো। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা নিজেরা করে ফেলতে পারবে এই দুটি অঙ্ক। এখন আমরা পরবর্তী অঙ্কতে খেয়াল করি, সেখানে একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে। এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব, এতক্ষণ আমরা x অক্ষের সমান্তরালের জন্য আলোচনা করেছিলাম। এখন x অক্ষের উপর লম্ব হইলে ওই বিন্দুগুলির স্থানাঙ্ক কি হবে সেটি আমরা নির্ণয় করব। তাহলে আগের মতোই বক্ররেখাটির সমীকরণ আমরা লিখলাম। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা dy dx এর ভ্যালুটা x স্কয়ারের জন্য 2x, রুট x এর অন্তরীকরণ হলো 1/2 রুট x, আবার ভিতরে অন্তরীকরণ করলে মাইনাস 2x হবে। এখান থেকে 2 কাটা দিলে লসাগু হবে √1 মাইনাস x স্কয়ার। তাহলে এটা প্রথমে 2x এর সাথে গুণ হবে আর এখানে মাইনাস x হবে, অর্থাৎ আমরা dy dx এর ভ্যালুটা বের করলাম। এখন যদি স্পর্শক x অক্ষের উপর লম্ব হয় তখন dy dx লম্ব হলে আমাদের dy dx ইকুয়াল টু আমাদের যদি লম্ব হয় তাহলে dx/dy ইকুয়াল টু 0 আর dy dx হবে ইনফিনিটি। এটি আমরা
আগে আলোচনা করেছি। তাহলে যদি স্পর্শক x অক্ষের লম্ব হয় তাহলে dx dy = 0, অর্থাৎ এটাকে উল্টায় লিখতে হবে, ব্যস্তকরণ করতে হবে। তাহলে √1 - x² / 2x √1 - x² - x = 0 হবে। এখান থেকে নিচেরটা এই পাশে গুণ হলে এটা 0 এর সাথে গুণ হলে 0 হয়ে যাবে, থাকবে √1 - x² = 0, 1 - x² = 0 বা x² = 1। সেখান থেকে আমরা x এর ভ্যালু পাবো +-1। এবারে x এর মান যদি আমরা +1 বসাই তাহলে 1 নং থেকে y এর মান পাবো 1, -1 বসাইলেও পাবো 1। তাহলে বিন্দুসমূহ হচ্ছে 1 1 এবং -1 1। এটি আমাদের উত্তর। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার এই অঙ্কটি একই নিয়মে করে ফেলতে পারবো। সেটিতে x² + 4y² = 8 এই বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা dy dx এখান থেকে যদি অন্তরীকরণ করি, x² এর অন্তরীকরণ হলো 2x, 4y² কে অন্তরীকরণ করলে 8y × dy dx = 0 হবে। ওখান থেকে আমরা dy dx এর ভ্যালুটা বের করতে পারবো। আবার dx dy ও বের করা যায়, কারণ এটাকে উল্টিয়ে দিলে dx dy হয়ে যাবে। তাহলে সেটা হবে -4y/x। এখন যদি dx dy এর মান 0 হয় তাহলে 4y = 0 বা y = 0, y এর মান 0 বসাইলে আমরা x এর ভ্যালু পেয়ে যাব। 1 নং থেকে আমরা x এর ভ্যালু পেয়ে যাব, সেখান থেকে আমরা বিন্দুটা পেয়ে যাব। একইভাবে পরবর্তী যে অঙ্কটি সেটিও আমরা একই নিয়মে করে ফেলতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানেও আমরা dy dx বের করব। এই অঙ্কটির জন্য dy dx বের করে আমরা বিন্দুগুলি বের করে নিতে পারবো। এবারে আমরা যে বক্ররেখাটি দেখছি, এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাইলে প্রথমে বক্ররেখাটির সমীকরণ আমরা লিখলাম, সেখান থেকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx বের করলাম। x³ এর জন্য 3x² - 6x হবে এখানে, আর এখানে -2। এখন যেহেতু স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, সুতরাং dy dx এর মান হবে আমাদের +-1। এটি আমরা পূর্বে জেনেছি। তাহলে যদি আমরা যদি dy dx, তো আমাদের এটার জন্য একবার +1 ব্যবহার করব। dy dx = 1 হলে তাহলে আমরা এটার মান 1 এখান থেকে সরল করলাম এবং আমরা x এর ভ্যালু বের করলাম -b + -√b² - 4ac/2a। এই সূত্র দিয়ে আমরা বের করে নিলাম। সরল করলে আমরা পাবো 1 + -√2। একইভাবে -1 জন্য আমরা সমাধান বের করে নিতে পারি। তাহলে dy dx = +1 হলে আমরা x এর দুইটা ভ্যালু পাচ্ছি, আর যদি dy dx = -1 হয় তাহলে আমরা x এর আবার আরো দুইটা ভ্যালু পাচ্ছি। তাহলে এখানে আমাদের এই জায়গায় আমাদের অবশ্য প্রশ্নে একটু ভুল আছে। এখানে স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়নি, বলা হয়েছে ভুজগুলি নির্ণয় করো। যদি আমরা ভুজগুলি বের করি তাহলে এই যে ভুজ, প্রথমে এখানে দুইটা ভুজ আছে, এখানেও দুইটা ভুজ। আর যদি আমাদেরকে স্থানাঙ্ক বের করতে বলে তাহলে এই ভুজগুলি 1 নং এ ব্যবহার করে আবার আমরা y এর মান বের করতে হবে। তবে আমাদের এখানে প্রশ্নটিতে ভুজ নির্ণয় করতে বলছে, যদি এখানে স্থানাঙ্ক নির্ণয় করে লেখা হয়েছে, আসলে এটি ভুল হয়েছে। এখানে হবে ভুজ নির্ণয় করে, তাদের ভুজ নির্ণয় করে। তাহলে ভুজগুলি আমাদের উত্তর বের হয়ে গেল। আশা করি বোঝা গেছে। আমরা পরবর্তী যে অঙ্কটি পাচ্ছি, a এর মান কত হলে y = ax × 1 - x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা প্রথমে সমীকরণটা লিখলাম এবং এটিকে গুণ করে পাই 1 নং সমীকরণ দিলাম। এখন x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে dy dx = আমরা পাবো এখান থেকে a, এখানে -2x। মূল বিন্দুতে dy dx কত? মূল বিন্দুর স্থানাঙ্ক হলো 0 0, x এর জায়গায় 0। তাহলে এখানে যদি আমরা x এর জায়গায় 0, y এর জায়গায় 0, তার মানে এখানে শুধু x আছে, x এর মান 0 বসাইলে আমরা মূল বিন্দুতে dy dx কত পাচ্ছি? a। আবার মূল বিন্দুতে বলা হচ্ছে স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সেক্ষেত্রে আসা স্পর্শকের ঢালকে তো আমরা tan 60 ডিগ্রি দ্বারা প্রকাশ করতে পারি। যেহেতু স্পর্শক x অক্ষের 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তার ঢাল হবে tan 60 ডিগ্রি। আবার সেটাকে dy dx দ্বারা প্রকাশ করা হয়। তার মানে dy dx এর মান হবে tan 60 ডিগ্রি, আবার tan 60 ডিগ্রি হচ্ছে √3। তাহলে এখানে dy dx এর মান হচ্ছে √3, কিন্তু মূল বিন্দুতে dy dx এর মান কত? a। তাহলে যেহেতু এই দুইটা মান সমান হবে তাহলে আমরা পাচ্ছি এর মান √3। আমরা এই প্রক্রিয়া আমরা এর মানটা পেয়ে গেলাম। পরবর্তী যে অঙ্কটি আমাদের আছে, এটি আমাদের একই রকম। এর মান কত হলে এই সমীকরণের বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি, ওখানে 60 ডিগ্রি কোণ ছিল, এখন 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রির জন্য tan 30 এর মান আমরা জানি 1/√3, তাহলে এর মান হবে 1/√3। একই রকম অঙ্ক। এবার আমরা যেটি পাচ্ছি দেখাও যে √x + √y = √a বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক
অঙ্কিত স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশদ্বয়ের যোগফল ধ্রুবক। অর্থাৎ স্পর্শকের সমীকরণ প্রথমে নির্ণয় করতে হবে, তারপরে স্পর্শকটাকে আমরা যদি একটা খণ্ডিত আকারে রেখা বা ছেদক আকৃতির রেখা প্রকাশ করি, তাহলে তার যে দুইটি খণ্ডিত অংশ আছে তাদের যোগফল আমাদের কত হবে? ধ্রুবক। তাহলে প্রথমে যে সমীকরণটি আছে, আমরা স্পর্শক নির্ণয় করার জন্য এটি থেকে আমরা dy dx বের করে প্রথমে অন্তরীণ করি। তাহলে রুট এক্স এর অন্তরীণ হলো 1/2 রুট এক্স, রুট ওয়াই এর জন্য 1/2 রুট ওয়াই, আবার যেহেতু ওয়াই সেজন্য dy dx আসবে, আর ডান দিকে রুটে অন্তরীণ করলে 0 হবে। তাহলে আমরা দুই দ্বারা গুণ করলে, উভয় পাশে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 1/√ x প্লাস 1/√ y ইন্টু dy dx ইকুয়াল টু 0। যদি 1/√ y ইন্টু dy dx রাখি, তাহলে 1/√ x টা মাইনাস হয়ে ডান দিকে যাবে, আর এখান থেকে আবার রুট y দ্বারা গুণ করলে dy dx এর ভ্যালু পাবো আমরা -√y/√x। যে কোনো বিন্দুতে, তাহলে যে কোনো বিন্দুটাকে যদি আমরা x1 y1 বিন্দু ধরি, তাহলে x1 y1 বিন্দুতে আমাদের dy dx এর ভ্যালু হবে, x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসালে আমরা এটা পাবো। এটা হচ্ছে যে কোনো বিন্দুতে dy dx এর ভ্যালু। এখন যে কোনো বিন্দু x1 y1 এ 1 নং এর স্পর্শকের সমীকরণ, আমাদের যে বক্ররেখাটা দেওয়া আছে, সেই বক্ররেখাটা স্পর্শকের সমীকরণ বাইর করার সূত্র হচ্ছে y - y1 dy dx ইনটু x - x1। এটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি সূত্রটি। তাহলে y - y1 dy dx ইনটু x - x1। তাহলে y - y1 থাকলো, এবার dy dx এর ভ্যালুটা এখান থেকে বসাই দিলাম, আর x - x1। এখন আমরা যদি √x1 দ্বারা এই পাশে গুণ করি, তাহলে y ইন্টু √x1 মাইনাস √x1 ইন্টু y1, মাইনাস √y দ্বারা গুণ করলে -x ইন্টু √y1 প্লাস হয়ে যাবে √y1 ইন্টু x1। এখন আমরা এই যে x ইন্টু √y1 এটা আমরা বাম পাশে নিয়ে গেলাম, আর y ইন্টু √x1 এটাও রইলো, আর মাইনাসের এটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম। তাই ডান দিকে দুইটা রাশি আমরা পেয়ে গেলাম। এবার √x1 y1 দ্বারা আমরা উভয় দিকে ভাগ করি, তাহলে এখানে ভাগ করা হলো, আলাদা করে দেখানো হয়েছে। এখানে আমরা যদি কাটাকাটি করে √y1 কাটা যাবে, x/√x1 থাকবে, এখানে থাকবে y/√y1। এখানে √x1 কাটা যাবে, এখানে আছে y1, এখানে আছে √y1, তার থাকবে √y1, এখানে থাকবে √x1। তা আমরা যেহেতু √x প্লাস √y ইকুয়াল টু a দেওয়া আছে, তাহলে এটা একটা বক্ররেখার সমীকরণ। এই রেখার x1 y1 বিন্দুটা যদি আমাদের x1 y1 হয়, তাহলে আমরা পাবো √x1 প্লাস √y1 ইকুয়াল টু a। অর্থাৎ x এর জায়গায় x1 এবং y এর জায়গায় y1 বসাইয়া সিদ্ধ হবে এটা, তাহলে আমরা এই মানটা পাই। এখন √x1 প্লাস √a1 কে আমরা a লিখতে পারি। এখন আমরা যদি a দ্বারা আবার ভাগ করি, তাহলে এখানে a চলে আসবে, x/√ax1 প্লাস y/√ay1 ইকুয়াল টু 1। এটা x/a প্লাস y/b ইকুয়াল টু 1 একটা ছেদক আকৃতির রেখা হয়ে গেল। আর তাহলে x অক্ষের ছেদকাংশ হলো √ax1 এবং y অক্ষের ছেদাংশ হলো √ay1। তাহলে এই যে ছেদাংশ বা খণ্ডিতাংশ, এই দুইটার সমষ্টি ধ্রুবক হবে, এখন আমরা দেখাবো। তাহলে খণ্ডিতাংশ দুইটাকে আমরা যোগ করলাম, এখান থেকে রুটে কমন নিলে হয় √x1 প্লাস √y1, √x1 প্লাস √y1 ইকুয়াল টু রুটে হয়, তাহলে আমরা রুটে ইন্টু রুটে অর্থাৎ a, যা একটি ধ্রুবক মান। তাহলে আমরা দেখলাম যে স্পর্শকটাকে খণ্ডিত আকারে প্রকাশ করলে খণ্ডিত অংশদ্বয়ের যোগফল একটা ধ্রুবক হয়ে গেল, এটা প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে এসে তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকলো। একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক এক অক্ষের সমান্তরাল, তাদের স্থানাঙ্ক নির্ণয় করা। তাহলে এরকম অঙ্ক আমরা শুরুতেই, আজকের ক্লাসের শুরুতেই করিয়েছিলাম। আশা করি এটা তোমরা নিজেরা করে ফেলতে পারো। তাহলে এই যে বক্ররেখা থেকে প্রথম কাজ হলো এটার থেকে x এর সাপেক্ষে অন্তরণ করে dy dx বের করা। তাহলে x স্কয়ার অন্তরণ 2x, y স্কয়ার অন্তরণ হবে 2y ইন্টু dy dx মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা dy dx বের করতে পারবো, পূর্বে দেখিয়েছি এগুলি। তারপরে যদি x অক্ষের সমান স্পর্শক x অক্ষের সমান্তরালে dy dx এর মান 0 দিলে আমরা x এর ভ্যালু পাবো, x এর ভ্যালু 1 নং এ বসাইলে y এর ভ্যালু পাবো। আশা করি তোমরা এটা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।